को सरकार बुलाते हैं। आला हजरत ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহির 107তম ওফাত দিবস উপলক্ষে ওরসে আলা হজরত ও সুন্নি সম্মেলন 19 আগস্ট বন্দরনগরীর 38 নম্বর ওয়ার্ড স্থানীয় ওমর শাহপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। জামিয়া রজবিয়া হানিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ হানিফ সওদাগরের সভাপতিত্বে ও মাওলানা সেলিম রেজার সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ওনার ওফাত দিবসে আমরা শুধু এইটুকুই বলতে চাই, যুগ যুগ ধরে এইসব মনীষীরা, আল্লাহর প্রিয় বান্দারা, যখন মানুষ বিভিন্ন কুপথে, অন্যায় পথে, অসৎ পথে যখন চালিত হয়েছিল, ইসলামকে যখন ভুলে যাচ্ছিল, ওনারা সেখানে গিয়ে ইসলামের প্রদীপ জ্বালিয়েছে। অন্তর থাকতে পারবে না। আর আমাদের ছিল মানে নবীর প্রেমিক, আশিকে রাসূল, ওনার নাম আল্লাহ। এটা আমাদের মুখে ধারণ করতে হবে। আমরা কোনো আরবি লেখাপড়া জানি না, শুধু একটি মহব্বত, ইশকে মহব্বত, ইশকে মহব্বত, এটার মহব্বত নিয়ে চলতেছি ইনশাআল্লাহ। আমি মাসলুক আলা হযরতের একজন নগণ্য গোলাম হিসেবে কাজ করি, কিন্তু আমি কাউকে রক্ত চক্ষু ভয় পাই না। আমার আদর্শ, নীতি নৈতিকতা, ঈমান আকীদা ব্যাপারে কোন রকমের কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। যারা সাইন্সে ইসলামের সাথে বেয়াদবি করে, যারা মাসলুক আলা হযরতের নামে বেয়াদবি করে, আউলিয়া কিরামের সাথে বেয়াদবি করে, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে, সাহাবায়ে কিরামদের নিয়ে বিভিন্ন কটূক্তি করে, এই মুনাফিকদের সাথে আমাদের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্বধারা পত্রিকার সম্পাদক মণ্ডলীর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন। প্রধান আলোচক ছিলেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ওসি রহমান আল কাদরি। বয়ান পেশ করেন মাওলানা হাসান রেজা আল কাদরি, মাওলানা সাদিকুর রহমান হাশমি, মাওলানা বদিউল আলম রেজবি, মাওলানা আবুল কালাম আমিরি, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারি, মুফতি সগির আহমদ আল কাদরি, মাওলানা বেলাল হোসেন আল কাদরি ও মাওলানা মোহাম্মদ ইউনুস থৈয়বী। কিশোর জ্ঞান, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সন্তানদের আমরা সুন্দর পথ দেখাবো, আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ দেখাবো। আল্লাহর রসুল যে পথে আমাদেরকে ধাবিত করেছেন আমরা সেই পথ অনুসরণ করবো। আল্লাহ প্রেরণ করি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজবুল ফুজুল প্রতিষ্ঠার মাধ্যমে যুব সমাজকে একত্রিত করে সেই সময়কার সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। আমরা তারই যোগ্য উত্তরসূরি হিসেবে, নবীর উম্মত হিসেবে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরাও আমাদের প্রিয় নবী দেখানো পথে এগিয়ে যাব। আমাদের সন্তানদেরকে আমরা সত্যবাদী হতে শিখাবো, আমরা আমাদের সন্তানদেরকে আদর্শবাদী হতে শিখাবো, আমরা আমাদের সন্তানদেরকে সৎ পথে চলতে শিখাবো, আমরা আমাদের সন্তানদেরকে বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসের কথাগুলো আমরা সবাইকে, আমাদের যুব সমাজকে আমরা শিক্ষা দেব। হাজী হানিফ সওদাগরকে আমরা মহব্বত করি, উনি রাজনৈতিক নেতা হিসেবে নন। আমাদের দেশের মানুষ একে
একজন এক এক রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে, এটা যার যার ব্যাপার, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। এখানে কারো প্রতি আমাদের কোনো হস্তক্ষেপ নাই। তবে আমরা কাউকে মহব্বত করি আল্লাহর ওয়াস্তে, কারো সাথে আমাদের দুশ্মনী আল্লাহর ওয়াস্তে। হাজী হানিফ উনি একজন আমার পেয়ারা নবীর সচ্চা আসে, উনি গৌসে পাকের আসে, উনি শাহিনশাহ সিরকুটের বড় প্রেমী, ইমামে আলা হযরতের সরকারে আলা হযরতের একজন সচ্চা গোলাম, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। এই জন্য আমরা সকল উলামায়ে আহলে সুন্নাত, আপনারা যাদেরকে দেখতেছেন, আমরা উলামায়ে আহলে সুন্নাত ওনাকে মহব্বত করি সুন্নিয়তের সাথে, আল্লাহ রাসূলের সাথে। এখানে আমাদের সাথে দুনিয়াবি কোনো সম্পর্ক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, পূর্বধারা পত্রিকার প্রধান সম্পাদক লায়ন শাহজাহান শরীফ, মাওলানা ইদ্রিস রাজবি, মাওলানা আবদুল্লাহ আল নোমান, এলাকার মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন ও পরিচালকগণ সহ হাজার হাজার সুন্নি জনতা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই একজন হাদিস বিশারদ মহান গুণী সাধক ছিলেন। ইসলামের প্রচার ও প্রসারে তার অসামান্য অবদান রয়েছে। ইসলামের নৈতিক শিক্ষা ও মূল বাণী সঠিকভাবে ছড়িয়ে দিতে হবে। তার দেখানো পথে আমাদের জীবন পরিচালনা করলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ ফিরে আসবে। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।